নমস্কার। ব্রহ্মময়ী মাতা তান্ত্রিক যোগাশ্রম থেকে আমি শুভব্রত শাস্ত্রী। আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমি ধন সম্পত্তি লাভ বা অর্থনৈতিক উন্নতির উপর সাধনা নিয়ে আলোচনা করব। অনেকেই গৃহস্থের মানুষ আমাকে প্রশ্ন করেন যে গুরুজি, আপনার দেওয়া মন্ত্র বা টোটকা কি আমরা গৃহস্থের সাধারণ মানুষরা সাধনা করতে পারবো? আমার বেশিরভাগই যে সমস্ত বিদ্যাগুলো আমি লিখছি, যারা তান্ত্রিক মতে সাধনা করছেন বা তন্ত্র সাধনার সাথে যুক্ত, যে সমস্ত ছেলেমেয়েরা তন্ত্র সাধনার সাথে ধাপে ধাপে এগোচ্ছেন, বিশেষত তাদের উদ্দেশ্যে এগুলো দেওয়া। কিন্তু কিছু কিছু জিনিস আমি গৃহস্থের মানুষদের জন্য বলবো, যারা বাড়ির গৃহিণী বা হাউসওয়াইফ বা যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন, তারাও যাতে সাধনা করতে পারেন, ঈশ্বরের কৃপালাভ তাদের উপরেও হয়, তাদের উদ্দেশ্যে আমি কিছু বিভিন্ন সাধন, যেরকম আগে যে একটা রোগ মুক্তির উপর বললাম, আজকের এপিসোডটা হচ্ছে অর্থনৈতিক উন্নতির উপর। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন, জামা কাপড়ের ব্যবসা হোক, তারপরে জুতো থেকে শুরু করে বিভিন্ন শৌখিন দ্রব্যের ব্যবসা হোক, ঠিক আছে, বিশেষ করে যাদের সোনার দোকান, ব্যবসা ভালো চলছে না, রোজগার করছেন, টাকা ধরে রাখতে পারছেন না, লিকুইড মানি বা ক্যাশ মানির একটা অভাব দেখা দিচ্ছে, পুঁজিতে টান পড়ছে, অর্থনৈতিক মন্দা, যুদ্ধের পরিস্থিতিতে এখন সারা বিশ্বেই একটা অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না। কি করা যেতে পারে? আপনি দামি দামি আংটি পড়েছেন, কবচ পড়েছেন, তাবিজ পড়েছেন, 10টা আংটি পড়েছেন, কিন্তু ফল পাচ্ছেন না। এরকম বহু মানুষ আমার কাছে আসে, আমাকে বলছে গুরুজি, এই তো 50,000 টাকা দিয়ে আমি একটা পোকরাজ করলাম, এই অমুক জ্যোতিষী আমাকে নীলা পড়তে বলেছে, আমি পড়লাম, কিন্তু আখেরে কোনো লাভ হলো না। আংটিটা পরে আরো মাথা গরম হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে। কারণ কি? আপনি যে আশা নিয়ে আপনি আংটিটা পরেছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন যে এটা পরে আমি একটা ভালো ফল পাবো, ভালো রেজাল্ট পাবো, কিন্তু আপনি পাচ্ছেন না। তখন আপনার মাথা অটোমেটিক্যালি, আপনার মেজাজটা গরম হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন, মাথা গরম হচ্ছে। এত টাকা দিয়ে একটা আংটি পরেছেন, কিন্তু সেই আংটিতে কোনো লাভ হচ্ছে না। জ্যোতিষীকে গালাগালি করছেন, আংটিটাকেও গালাগালি করছেন, এবং এর খারাপ এফেক্ট আপনার পরিবারের, আপনার সন্তান, স্ত্রী, সবার উপর দিয়ে একটা ব্যাড এফেক্ট আসছে। আপনি এতগুলো টাকা ইনভেস্ট করলেন, কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। আংটি পাথর ফল দেয়, কিন্তু সঠিক বিচার, জ্যোতিষের বিচারটা সবার আগে দরকার, ভালো জ্যোতিষীর পরামর্শ দরকার। একটি রত্নতেই ভালো কাজ হয়, কিন্তু রত্নটাকে খাঁটি রত্ন হতে হবে, ঠিক আছে? ডুপ্লিকেট পাথর বা সস্তা দামের পাথর বেশি দামে বানিয়ে বিক্রি করে দিচ্ছে জ্যোতিষীরা। তাতে কি হচ্ছে? আপনি খরচা করে আপনি 50,000 টাকা দিয়ে পাথর কিনলেন, আংটি করলেন, আলটিমেটলি দেখা গেল যে আংটিটার দাম হয়তো 4-5 হাজার টাকা, ঠিক আছে, পাথরটার দাম হয়তো 2,000-2,500 টাকা, আপনাকে ঠকিয়ে সে 50,000 টাকা নিয়ে নিয়েছে। তাতে কি কাজ হবে? সঠিক অথেন্টিক রত্ন যদি ধারণ করেন, তবে কিন্তু কাজ হয়, ভালো ফল পাওয়া যায়, দুঃসময় থেকে উদ্ধার হয়। আমি নিজেও গ্রহরত্ন ধারণ করে ফল পেয়েছি। যাই হোক, যাদের গ্রহরত্ন ধারণ করার ক্ষমতা নেই বা গ্রহরত্ন ধারণ করেও ফল পাচ্ছেন না, তারা এই তন্ত্রে মন্ত্রের সাহায্য নেবেন এবং নিজে জপ করবেন। কেউ আপনাকে তাবিজ মাদুলি বানিয়ে দেবে সেই আশা না করে, যারা গৃহস্থের সংসারের মধ্যে রয়েছেন, পরিবারের সুখ শান্তি মঙ্গল কামনা করছেন, কাজকর্ম ব্যবসা বাণিজ্য করছেন, অর্থনৈতিক সমৃদ্ধি প্রত্যাশা করছেন, কিন্তু আপনাদের আশা পূরণ হচ্ছে না, ইচ্ছা পূরণ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে মা বৈভব লক্ষ্মীর একটা মন্ত্র আমি দিচ্ছি। মার অষ্টলক্ষ্মীর রূপের, মায়া লক্ষ্মীর 8টা রূপের মধ্যে বৈভব লক্ষ্মী একটি রূপ। ধন সম্পদ, ঐশ্বর্য, বৈভব, সমৃদ্ধি, উন্নতি সমস্ত কিছু মা লক্ষ্মী প্রদান করেন। এই মন্ত্রটাকে প্রত্যহ সকালবেলা স্নান করে উঠে নিত্য পুজো, গুরুর পুজো, ইষ্ট নাম জপ করার পর প্রত্যহ 1008 বার করতে পারলে, 10 মালা জপতে পারলে ভালো, আর নচেত অন্তত 500 বার, 4 মালা 5 মালা করে জপ করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে শুদ্ধ মনে শুদ্ধ চিন্তে আপনি ব্যবসার দিকে রওনা দেবেন। এটা করে দেখুন। একটা বিশেষ শক্তি পুজোর দিন বা পূর্ণিমা থেকে শুরু করলে, মা লক্ষ্মীর সাধনা পূর্ণিমা থেকে শুরু করতে পারলে খুব ভালো ফল হয়। এবার রেগুলার আপনাকে কন্টিনিউ করতে হতে হবে। যেমন দিনের বেলা যদি করতে পারেন ভালো, নাহলে রাত্রেবেলা শোয়ার, আপনি সারাদিন কাজকর্ম সেরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসনে বসে, মাটিতে আসন পেতে বা আপনার যেখানে পুজো পাঠ হয় ঠাকুর ঘরের সামনে বসে একটা ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে জল মিষ্টি দেবেন, দিয়ে আপনি এই মন্ত্রটা প্রত্যহ 1008 বার করে জপ করতে থাকুন। জপের শেষে মা লক্ষ্মীকে প্রার্থনা করবেন, প্রণাম জানিয়ে আসন ছেড়ে উঠবেন, তারপরে আপনি ঘুমোতে চলে যান। প্রত্যেকটা দিন এইভাবে আপনি হয় সকালবেলা উঠে পুজো পাঠ সেরে, নিত্য পুজো কর্ম সেরে তারপরে এই জপটি করে কাজে যান,
কিংবা রাত্রিবেলা শোয়ার আগে আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বা স্নান টান করে শুদ্ধ বস্ত্রে এই জপটা করে বিছানায় শুতে যান। এই পদ্ধতিতে যদি প্রত্যহ এই জপটা করতে পারেন তাহলে আমি একটা মাস বলবো করে দেখুন ফল হয় কিনা। গৃহস্থের প্রত্যেকটা মানুষ, সংসারী মানুষ এই তপস্যাটা করতে পারেন। এটা সংসারী মানুষদের জন্য, তান্ত্রিকদেরও করতে পারেন, সাধারণ মানুষ, গৃহস্থের মানুষ যাদের গুরু মন্ত্র নেই, ইষ্ট মন্ত্র নেই, যারা দীক্ষা নেননি তারাও জপে ফল পাবেন। ঠিক আছে, মন্ত্রটা হলো ওম শ্রীং বৈভব লক্ষ্মী মম গৃহে ধন সমৃদ্ধি কুরু কুরু স্বাহা। ওম শ্রীং বৈভব লক্ষ্মী মম গৃহে ধন সমৃদ্ধি কুরু কুরু স্বাহা। ওম শ্রীং বৈভব লক্ষ্মী মম গৃহে ধন সমৃদ্ধি কুরু কুরু স্বাহা। অর্থনৈতিক সমস্যা জীবনের একটা বৃহৎ সমস্যা, প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। আর পশ্চিমবাংলার যা দুরাবস্থা চলছে, এই দুরাবস্থা থেকে উদ্ধার লাভ করতে গেলে একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া কোনো উপায় নেই। কেউ রাতারাতি পরিবর্তন করতে পারবে না। আপনি যদি এই বৈভব লক্ষ্মীর তপস্যাটা নিত্য করতে পারেন, রোজ নিয়মিত 1008 বার করে জপ, 108 বার করেও ফল হবে, কিন্তু প্রথম আপনাকে 1008 বার করে জপ করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। প্রচুর বাধা বিঘ্ন আসবে, সমস্যা আসবে, সেগুলোকে কাটিয়ে মানসিকভাবে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আপনাকে তপস্যা করতে হবে। ধৈর্য রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। 10 দিন 7 দিন করলাম কিছু হচ্ছে না, এইভাবে ভেঙে পড়লে সাধনায় ফল দেবে না। মা লক্ষ্মী কিন্তু পরীক্ষা নেবে, আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, আপনার ভক্তির পরীক্ষা নেবে, আপনার নিষ্ঠা সংকল্প এগুলো কতটা স্ট্রং আছে মা লক্ষ্মী দেখবে, তারপরে আপনাকে দেবে। সেই ধৈর্য, সেই সময়, সেই অপেক্ষা আপনাকে রাখতে হবে, তারপরে আপনি ফল পাবেন। এই তপস্যাটা করে দেখুন, জীবনে পরিবর্তন আসবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। আমার যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বলছি এগুলো গৃহস্থের মানুষদের জন্য, কারণ তান্ত্রিক বিদ্যা, তন্ত্র সাধনা তান্ত্রিকদের উদ্দেশ্যে প্রচুর বিদ্যা দিয়ে দিয়েছি। এবার যেগুলো বলবো গৃহস্থের মানুষ, সংসারী মানুষ, গৃহী মানুষদের জন্য। সকলে জব করবেন, সকলেই ফল পাবেন। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। মহামায়ের কাছে সকলের উন্নতি সমৃদ্ধি প্রার্থনা করি। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।